5 ম্যাচে 3 গোল, স্ট্রাইকার হয়েও করতে পারেননি কোনো ড্রিবলিং। ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ অভিযান যেন পুরোটাই ফ্লপ। কিন্তু শেষ ষোলোতে ম্যাচ হেরে উল্টো নিজের সাফল্যের কথা শোনালেন রোনালদো। বললেন পর্তুগালের পূর্বের সাফল্যের পুরো কৃতিত্ব ছিল তার। বিশ্বকাপ থেকে বাদ যাওয়ার পর প্রেস মিটে গিয়ে রোনালদো বললেন, আমি পর্তুগালের হয়ে 3টি ইন্টারন্যাশনাল টাইটেল জিতেছি। এর আগে পর্তুগাল কিছুই জেতেনি। আমার কাছে উয়েফা ইউরো জেতার মূল্য ওয়ার্ল্ড কাপ জেতার সমান। ক্রিস্টিয়ানো রোনালদোর এই বিস্ফোরক মন্তব্যটি ফুটবল অঙ্গনে নতুন করে এক তুমুল বিতর্কের জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন নিজের ক্যারিয়ারে বিশ্বকাপের ট্রফি না থাকা শূন্যতা ঢাকতেই রোনালদো ইউরো কাপকে বিশ্বকাপের সমকক্ষ দাবি করছিলেন। ফুটবল ইতিহাসে বিশ্বকাপকে সবসময় শ্রেষ্ঠত্বের চূড়ান্ত মঞ্চ হিসেবে বিবেচনা করা হয়, যেগুলো ল্যাতিন আমেরিকার ব্রাজিল, আর্জেন্টিনা বা এশিয়ার পরাশক্তির মতো বিশ্বসেরা দলগুলোর অংশ নেয়। অন্যদিকে ইউরো শুধুমাত্র ইউরোপীয় দেশগুলোর টুর্নামেন্ট। রোনালদো 2016 সালে পর্তুগালের হয়ে ইউরো জিতলেও তার দীর্ঘ ক্যারিয়ারে 5টি বিশ্বকাপ খেলে একবারও ট্রফি উঁচিয়ে ধরতে পারেননি। এমনকি 2026 বিশ্বকাপে 5 ম্যাচে 3 গোল করলেও তার শেষটা হয়েছে শূন্য ড্রিবল আর চোখের জলে। সমালোচকদের মতে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির বিশ্বকাপ জেতায় রোনালদোর উপর এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরি হয়েছে, যা আড়াল করতে তিনি ইউরোর গৌরবকে বিশ্বকাপের সমান দাঁড় করানোর চেষ্টা করেছিলেন। গোলাম রব্বানী, টাইমস টুডে।